আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে দেখেছিলাম আমরা যে অ্যাট্রিবিউট সম্পর্কে। তো অ্যাট্রিবিউটটা কি? এখানে আমরা হালকা ধারণা পাইছিলাম যে অ্যাঙ্কর ট্যাগে এই যে রেফারেন্স ট্যাগের ভিতরে যে আলাদা বৈশিষ্ট্য দেওয়ার জন্য যা ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। এই যে আমরা যে কোনো একটা ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে? এটা যে স্টার্টিং, সাপোজ এই যে এটুকু হচ্ছে স্টার্টিং, আর এই যে ব্যাকস্ল্যাশ দেওয়া যেটা এটা হচ্ছে ক্লোজিং। আর মধ্যখানে যা থাকে তা হচ্ছে ট্যাগের কন্টেন্ট। কিন্তু এই ট্যাগের ভিতরে আলাদাভাবে এই যে গ্রেটার দেন, লেস দেন আর গ্রেটার দেনের ভিতরে যেভাবে যা কোড করা হয় সেটাকে বলে অ্যাট্রিবিউট। ওই ট্যাগের আলাদা একটা বৈশিষ্ট্য দেওয়ার জন্য অ্যাট্রিবিউট ইউজ করে। তো আমরা শিখলাম গত ভিডিওতে যে হাইপার রেফারেন্স, আর আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটাকে বলে যে টার্গেট। ওকে, সেটা এই যে এখানে টার্গেট লিখলে পরে আপনি দিতে পারেন যে আপনার যে এই লিঙ্কটা আছে না, এটা কোন উইন্ডোতে, নতুন একটা উইন্ডোতে ইউজ করার জন্য যে টার্গেট ব্ল্যাঙ্ক আছে, প্যারেন্ট আছে, সেলফ আছে, টপ আছে। আমি যদি আমার ব্ল্যাঙ্ক একটা উইন্ডোর মধ্যে এটা লিঙ্কটা ওপেন হবে, তো আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লেজার পর যদি দেই, তো কি করছে? আগে ক্লিক করলে আমি যে এই যে এই উইন্ডোতে আছি না, আমি আগে ক্লিক করলে কি হইতো, এই উইন্ডোর মধ্যে চলে আসতো। এই যে দেখেন, এটার মধ্যে কিন্তু আমি যে ক্লিক ফর লিস্ট পেজ, হ্যাঁ, একটা অ্যাঙ্কর টিক ইউজ করছি। এটা কিন্তু যেটাকে চেয়েছি আমি, যে এটার মধ্যে কিন্তু আমি টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করি নাই, আর এটার মধ্যে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করছি, ঠিক আছে? তো দুইটার ব্যবধান আমরা দেখি। এই যে এটার মধ্যে কিন্তু ইউজ করি নাই, এটা ক্লিক করলে পরে এই যে যে উইন্ডোতে ছিলাম আমি, সেই উইন্ডোতে কিন্তু এটা ওপেন হয়েছে। কিন্তু আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখবেন এখানে একটা নিউ উইন্ডোর মধ্যে ওপেন করে, এই যে ক্লিক করলাম, এই যে দেখেন নতুন আরেকটা উইন্ডোর মধ্যে ওপেন হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে আমি যে দেখেন আরেকটা টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা আরো কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব। তো সেই জন্য আমরা এই যে এখানে প্লাস আইকনটা আছে না, এখানে ক্লিক করে আমরা আজকে ইমেজ ডট এসটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে? তারপর আমরা কি শিখছিলাম যে কিভাবে একটা স্ট্রাকচার দেওয়া, শর্টকাট স্ট্রাকচারটা কি ছিল, শিফট ওয়ান, ওকে, এক্সক্লামেটরি চিহ্ন আছে, এন্টার দিলে কিন্তু এটা আসে। তো এটার বিস্তারিত কিন্তু আমরা আরেকটু পরে দেখতেছি, আপাতত আমরা এইভাবে চলি, হ্যাঁ। তো আমরা কি দেখছিলাম যে ইমেজ, ওকে। তো আমরা কিন্তু দেখেন ইমেজ থেকে কি কাজে লাগে। আপনারা যদি বলেন যে আপনারা আপনার ওয়েবসাইটের মধ্যে কি দেখেন, এই সেই খুঁটিনাটি অনেক কিছু দেখি আমরা না, মূলত এত কিছু দেখি না। মূলত আমরা ওয়েবসাইটে জাস্ট দুইটা জিনিস দেখি। কি দেখি? একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, একটা হচ্ছে ইমেজ, ওকে। সাপোজ আমি যদি এখানে নিউজ পেপার দেখি, একটা ওয়েবসাইটে ক্লিক করি, এই যে দেখেন চিটাগং নিউজ পেপার। এটার মধ্যে কি আছে জানেন? এটার মধ্যে জাস্ট দুইটা কন্টেন্ট আছে। এক হচ্ছে আপনার এই ইমেজগুলা, ওকে, আর দুই হচ্ছে আপনাদের এই যে এইসব টেক্সট কন্টেন্ট গুলা। এগুলাই কিন্তু বিভিন্ন স্টাইলের মাধ্যমে সিএসএস সেট করে, হ্যাঁ, বিভিন্ন স্টাইল দিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয়। তো আমরা তো এতক্ষণ দেখছি কি, এই যে সাপোজ প্যারাগ্রাফের মধ্যে, হেডিং এর মধ্যে আমরা টেক্সট লিখতে পারি, তাই না? ওকে, এই যে আমাদের হচ্ছে এগুলো টেক্সট কন্টেন্ট দিতে পারি, কিন্তু এই যে আমার ইমেজ দিয়ে এইটা কিভাবে দেব? তো এইটা দিতে গেলে আমরা সাধারণত তিনটা পদ্ধতি আমাদের ওয়েবসাইটে ইমেজ ট্যাগটা লেখা যায়, বলতে ইমেজ দিতে পারি। তো ইমেজকে আবার কিন্তু সেলফ ক্লোজিং অথবা বয়েড ট্যাগও বলে। বয়েড ট্যাগ কিভাবে বলে? কারণ ইতিমধ্যে আমরা কিন্তু সবটি ট্যাগে দেখছি কি একটা স্টার্টিং আছে, ঠিক আছে? সাপোজ যদি আমরা লিখি যে এখানে H1, ওকে, এই যে এইজনের কিন্তু একটা যে এটা কি স্টার্টিং ট্যাগ, আর এটা কি ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? দুইটা অপশন থাকে। তারপর যদি আমি আবার একটা পি ট্যাগ নিই, ওকে, এন্টার দিই, এই যে এখানে স্টার্টিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ, ওকে, সরি। তো দুটো থাকে, তাই না? ঠিক তেমনি কিন্তু ইমেজের ক্ষেত্রে কিন্তু আমরা স্টার্টিং আছে, জাস্ট ক্লোজিং আছে, স্টার্টিং নেই, ওকে, IMG, ওকে। এই যে সরি, আমরা একটু ভেঙে দিই, ঠিক আছে? ইমেজে যদি আমরা এখানে ইমেজ কিন্তু ইউজ করা হয় লেস দেন দেই, যদি গ্রেটার দেন দেই, হ্যাঁ, ওকে। এই যে ইমেজ কিন্তু একটা, এটা কিন্তু ক্লোজিং, এটা সেলফ ক্লোজিং আছে, এগুলো স্লেশ দিয়ে দিই, কিন্তু আপনি এটাকে সেলফ ক্লোজিং দিয়ে রাখলেন, ওকে।
এটাকে এটাকে কি বলে, এটাকে বলে যে সেলফ ক্লোজিং, সেলফ ক্লোজিং ট্যাগ অথবা ভয়েড ট্যাগ। ওকে, এটাকে সেলফ ক্লোজিং ট্যাগ অথবা ভয়েড, এটাকে আমরা কমেন্ট, এখানে মাউসের কার্সরটা রেখে আমরা কন্ট্রোল স্পেস দিয়ে দিই, এটা কমেন্ট করে দিলাম, এটাকে কন্ট্রোল স্পেস কমেন্ট। ঠিক আছে, কমেন্ট কি সেটা তো আগেই বলছি যে আমাদের কোডের মধ্যে একটা নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে গিয়ে, এই যে যেমন সাপোজ আমি ইমেজ লিখছি, ইমেজটা কি একটা সিম্পল টেক্সট ইউজ করার জন্য আমরা কমেন্ট ব্যবহার করি। ঠিক আছে, তো এটাই এইভাবে, কিন্তু আপনি ইচ্ছে করলে আবার এটাকে আপনি আলাদাভাবে স্টার্টিং আর এন্ডিং কিন্তু অ্যাড করতে পারেন, যে আইএমজি। হ্যাঁ, এটা কিন্তু ইমেজ থেকে আসছে। ওকে, ইমেজ থেকে আসছে কিন্তু আইএমজি ট্যাগ। ওকে, তো ইমেজ থেকে আসছে যেহেতু আইএমজি ট্যাগ, এখানে কিন্তু আমরা ইমেজ ট্যাগকে আমরা কিভাবে লিখতে পারি যে আইএমজি, তারপর যদি আমরা এটাকে লেস দেন দিই, লেস দেন গ্রেটার দেন। ওকে, তারপর আবার কি লেস দেন আইএমজি ইন্ডিং স্ল্যাশ গ্রেটার দেন। ওকে, তো এখানে কিন্তু আমরা কি দিতে পারি, এখানে যেহেতু এটার মধ্যে ক্লোজিং নাই, তো সেটা কিন্তু আমরা ইউজ করব না, আমরা সচরাচর ইউজ করব আইএমজি এন্টার দিব। এই যে এখানে কিন্তু এটা চলে আসছে। তো এখানে দুইটা জিনিস আছে, এই যে একটা, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। তো এইখানে কি একটা ইমেজ কিন্তু আমরা সিম্পল কিন্তু সোর্স দেওয়া লাগে, একটা ইমেজে কিন্তু আমরা সিম্পল সাধারণত যে কোনো কিছু দিতে পারি না, আমাদের কিন্তু সোর্স দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এখানে যে ইমেজটা কোন জায়গার ইমেজে দেবো সেটা সোর্স অ্যাট্রিবিউট ইউজ করে, মানে সোর্স থেকে আসছে এসআরসি, এসইউ আর ঠিক আছে, সোর্স থেকে আসছে কি এসআরসি। ঠিক আছে, আর এখানে আরেকটা দিয়েছে কি অল্টারনেটিভ, অল্টারনেটিভ। ওকে, অল্টারনেটিভ থেকে আসছে এলটি অ্যাট্রিবিউট। ওকে, তো অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা এখন দেখব, এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। তো ইমেজের আমরা সোর্স কয়ভাবে দিতে পারি, ইমেজের সোর্স আমরা তিনভাবে দিতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আপনি অনলাইন থেকে নিয়ে আসতে পারেন একটা ইমেজ। তো অনলাইনে সচরাচর ইমেজ ইউজ করা ঠিক না, কারণ অনলাইন থেকে যদি আপনি অন্যজনের ইমেজ নিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনার কপিরাইট ইস্যু থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা কপিরাইটের সম্মুখীন হতে পারে। তো আপনি যদি ফ্রি ইমেজ অনলাইন থেকে আনতে চান সেজন্য আপনি একটা ওয়েবসাইট করতে পারেন, ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আনস্প্লাশ। ওকে, আনএসপি। ওকে, এন্টার দিবেন, এই যে এখানে ফ্রি ইমেজ। তো আনপ্লাস থেকে কিন্তু এটা কিন্তু ফ্রি ইউজ করার জন্য দিচ্ছে। তো আমি এখান থেকে সাপোজ দিতেছি আমার ওয়েবসাইটের মধ্যে, আমি ওয়েবসাইটের মধ্যে দিতেছি সিম্পল একটা নিয়ে নিই, সাপোজ আমি দিতেছি ই ফিটটা ওপেন করতে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি যে এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে ওপেন ইমেজ নিউ উইন্ডো। ওকে, এই যে নিউ উইন্ডো ওপেন হয়েছে, এখানে ক্লিক করে আপনি কন্ট্রোল এল দিবেন। এই যে এল দেওয়ার পর এই লিঙ্কটা কপি হয়েছে। ওকে, এই লিঙ্কটা কপি হয়েছে, এখন আপনি আপনার কোডের মধ্যে এই যে সোর্স আছে না, সোর্সের মধ্যে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিবেন। জেড জেড, আচ্ছা, এটা কন্ট্রোল, সরি এখানে আপনি একটু মিস্টেক হয়েছে, এটা হলো কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল এল দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। ঠিক আছে, তারপর এখানে এসে কন্ট্রোল পি দিয়ে পেস্ট। তো এটা কিন্তু এই যে আমার আমার উইন্ডোর বাইরে চলে গেছে, সেটা ঠিক করার জন্য আমরা বলছিলাম কি ইউজ করতে, অল্টার কিবোর্ড থেকে অল্টার জেড। ওকে, এই যে ঠিক হয়ে গেছে। তো এখন যদি আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দেন, এই যে দেখেন আপনার ওয়েবসাইটে কিন্তু ইমেজটা চলে আসছে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে সাপোজ আপনি যে যে লিঙ্কের মধ্যে আপনি ইমেজটা ইউজ করতেছেন না, সাপোজ যে আমি ফাইলে গেলাম, ফাইল থেকে আমি আমার যে কোনো একটা ফাইল আনলাম, পিকচার আনলাম, সাপোজ আমি এই পিকচারটাকে কপি করলাম, কপি কপি করে আমি এসেছি কোন ফাইলে, আমার কাজগুলো কোন ফাইলে ছিল, আমার ছিল যে দিস লোকাল লিস্ট ছিল, লোকাল লিস্টে ছিল কি
মাই প্রজেক্ট। আচ্ছা, তো এটাকে কিন্তু আমরা বারবার লোকাল ডিস্ক ঢোকা লাগে, তারপর মাই প্রজেক্ট ক্লিক করা একটু কঠিন না? সেটাকে কি করতে পারি আমরা? এটাকে এখানে থেকে এই যে ড্রাগ করে আমরা এই যে একটু এইভাবে একবারে উপরে দিতে পারি। ওকে, এই যেটা কিন্তু উপরে চলে আসছে। তো এখান থেকে আর আমাদের কিন্তু কষ্ট করে ভিতরে ঢোকা লাগবে না। হ্যাঁ, সাপোজ যদি এখানে আমরা কি করতে পারি, এই যে এটা উপরে চলে আসছে, তো প্রোগ্রাম ফাইল ডাবল ক্লিক করলাম, সরি প্রোগ্রাম ফাইল না, এখান থেকে আমরা মাই প্রজেক্ট আনার কথা ছিল, তো প্রোগ্রাম ফাইলটাকে জায়গায় রেখে দিই। কেমন? প্রোগ্রাম ফাইলটাকে ওকে, আমার আনার কথা ছিল এই যে মাই প্রজেক্টটা। ওকে, তো এটাকে সিলেক্ট করলাম, একবার উপরে দিয়ে দিলাম। তো এখানে ডাবল ক্লিক করলাম, তারপরে যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এই যে এখানে সবকিছু আমার ওয়েবসাইটগুলো ছিল। তো এখানে কিন্তু আমাদের এক্সটেনশন নাই। হ্যাঁ, অ্যাঙ্কর ডট এইচটিএমএল, ব্লগ ডট এইচটিএমএল আমরা কিন্তু এক্সটেনশন দিয়ে ক্রিয়েট করছিলাম। তো আপনি যদি এক্সটেনশন আছে, এখানে আমার রাইট বাটন ক্লিক করে আমি আমার ইমেজটা পেস্ট করে দিলাম। ওকে, এই যে ব্লু অ্যান্ড পিক গ্রেডিয়েন্ট টেক, আচ্ছা আমি এটাকে একটা রিনেম করে দিই ইমেজটার, ক্যানভা থাম্বনেইল। ওকে, আচ্ছা তো এখানে কিন্তু এটা কিন্তু এক্সটেনশন আছে নাই, আর যে এগুলো কিন্তু এইচটিএমএল ডকুমেন্ট, এটা হচ্ছে জেপিজি, এগুলো কিন্তু দেখায় নাই। তো এগুলো দেখাতে গেলে আমাদের ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশনটাকে একটা টিক মার্ক করে দেবো। এই যে দেখেন, তো এগুলা যে ডট এইচটিএমএল, এই যে ডট জেপিজি, হ্যাঁ সব কিছু চলে আসছে। তো এখন কি করতে পারি, আমি কিন্তু আরেকটা, সাপোজ আমি আরেকটা ইমেজ ইউজ করে দিচ্ছি আমার সাইটে। তো আমি আইএমজি ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে কিন্তু এই যে এখানে ডট না, এখানে স্ল্যাশ দিলাম। এই স্ল্যাশ দেওয়ার পর কিন্তু আমার ওই ফাইলের ফোল্ডারের আন্ডার যতগুলো ইমেজ আছে যা আছে, ওই ফোল্ডারের মধ্যে কি আছে, অ্যাঙ্কর ডট এইচটিএমএল, এগুলো আছে ডকুমেন্ট, আর এই যে একটা থাম্বনেল জেপিজি। তো যদি এখন আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ স্লাইড পেপার দিই, এই যে দেখেন আমার কিন্তু ইমেজটা চলে আসছে। কেমন? তারপর আমার আরেকটা ওয়ে আছে, সেটা কিন্তু সেম, এটা এটা হচ্ছে এটার মতো নয়। সেটা হচ্ছে আমি সাপোজ এই যে এখানে যেখানে আছে আমার ফাইলগুলো, এখানে আমি রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল শিফট এন ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো সচরাচর আমরা সবসময় ইমেজেস নামে এই ফোল্ডারটা ক্রিয়েট করি, এখান থেকে এন্টার দিলাম। তো এখানে ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ ইউজ করলাম, সাপোজ একটা ডাউনলোড থেকে আমরা একটা পিকচার আনার চেষ্টা করি। আমি সাপোজ এই পিকচারটা আমি রাইট বাটন ক্লিক করে কপি করে মাই প্রজেক্ট, মাই ফার্স্ট ওয়েবসাইট ইমেজ, যে এখানে পেস্ট করে দিলাম। তো কোন ফোল্ডারের ভিতরে, তো এখানে আবার যদি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে এই যে কন্ট্রোল শিফট এন সেকেন্ড ফোল্ডার। ওকে, তো এই ফোল্ডারের ভিতরে আমি দিচ্ছি আরেকটা ইমেজ রাখবো, সাপোজ রাখতে চাইতেছি আমি এই যে ইমেজ কপি করলাম, তারপর মাই প্রজেক্টের মধ্যে ইমেজেসের মধ্যে সেকেন্ড ফোল্ডার, এখানে একটা ইমেজ রাখলাম। ঠিক আছে, তো এখন কি হয়েছে, সিম্পল একটা জিনিস, এই সাপোজ আমি ইমেজ দিলাম। ঠিক আছে, যদি কোনো ফোল্ডারের মধ্যে ছবি থাকে তাহলে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে একটা ইমেজ টেক নেবেন, তারপর যদি ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিলে কি হয়েছে, এই যে দেখেন ইমেজ, এটা ফোল্ডার আইকন চলে আসছে। এটা কিন্তু আমরা বিএস কোডে করে দেবে। ইমেজে ক্লিক করলাম, এখন ইমেজের মধ্যে যে একটা ছবি ছিল না, এটা দিতেছেন না সেকেন্ড ফোল্ডারের ভিতরে ছবি যে ইমেজটা ছিল সেটা দিতেছেন। আমি দিতেছি প্রথমত এইটা। ওকে, তো ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। তখন আমার ইচ্ছা হলো যে
সেকেন্ড ফোল্ডারের মধ্যে যে ইমেজটা ছিল সেইটা দেখবো। তো সেক্ষেত্রে আবার আপনি আইএমজি নামে একটা ট্যাগ নিলেন। তো এখানে আপনি আবার সেম আগের মতো স্ল্যাশ দিলে পরে এই যে এই ইমেজেস ফোল্ডারের ভিতর সেকেন্ড ফোল্ডারের ভিতর এই যে থার্ড এই ইমেজটা দেন। তো আপনি আবার রাইট বাটন ক্লিক করে ওপেন স্ল্যাশ সার্ভার, এই যে দেখেন এই ইমেজটা কিন্তু চলে আসছে। তো এইগুলা বড় ছোট করে একটা নিচে আরেকটা নেওয়া, হ্যাঁ সবকিছু কিন্তু আমরা সিএসএস যখন শিখবো তখন দেখবো। আপাতত আমরা ওয়েবসাইটের মধ্যে কিভাবে ইমেজ আনলাম সেটা আমরা দেখতেছি। কেমন, এখন একটা একটা মিনিট। তো এসআরসি অ্যাট্রিবিউটের কাজ কিন্তু আমরা জানতে পারলাম, সেটা কিন্তু ইমেজের সোর্সটা, হ্যাঁ আমি ট্যাগের মধ্যে যে ইমেজটা ইউজ করেছি সেটা কোন সোর্স থেকে আসতেছে এইটা দিতে কিন্তু কাজে লাগে। এখন যে যে ওয়াল্ট নামে একটা আছে এটা কোন কাজে লাগে, এই ওয়াল্ট আছে না এটা সাধারণত কাজে লাগে আপনার এই যে এই ওয়াল্টটা আছে না এটা কাজে লাগে আপনার সাপোজ যদি আপনার ইমেজটা কোনো প্রকার এই পরবর্তী সময়ে আপনাদের সাইডের মধ্যে এই জায়গার মধ্যে একটা ইমেজ থাকবে কিন্তু আপনি এই মুহূর্তে দিতে চান না, এই যে সাপোজ এখানে আমার ইমেজটা থাকবে কিন্তু আমি আপাতত ইমেজটা ইউজ করে চাচ্ছি না, এটা পরে দেওয়া হবে কিন্তু এখানে একটা ইমেজ যেন খালি জায়গা থাকবে, সেজন্য কি এখানে লেখা হবে যে images will coming soon, ঠিক আছে। এখানে কিন্তু তখন সোর্সটা দেওয়া থাকে না, ঠিক আছে, তখন সোর্সটা কিন্তু দেওয়া থাকে না। যদি নিচে ওপেন স্ল্যাশ সার্ভার দিই, এই যে দেখেন ইমেজেস উইল কামিং সুন মানে 2 নাম্বার যে ছবিটা ছিল না এটা কিন্তু আসে নাই। ওকে, তারপর এটা এটা হচ্ছে এই অল্টারনেটিভ একটা কাজে লাগে যখন আপনার ইমেজ, এইগুলোকে আমি আপাতত একটু ডিলিট দিয়ে দিই, এটাকে একবার লাস্টে নিই কন্ট্রোল এক্স, তারপর আমি একবারে প্রথম দিয়ে এটাকে এই দেখেন ইমেজেস প্রথম ইমেজটা কিন্তু আসে নাই, এটা হচ্ছে ইমেজেস উইল কামিং সুন, ঠিক আছে। তারপর আবার আরেকটা কাজে লাগে সেটা হচ্ছে যদি কোনো প্রতিবন্ধী থাকে, হ্যাঁ যখন তারা যারা দৃষ্টি প্রতিবন্ধী দুর্ভাগ্যবশত যারা যারা চোখে দেখতে পারেন না তাদের ক্ষেত্রে কি ঘটে, তারা যদি ওয়েবসাইটে ইউজ করেন না তখন কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে আলাদা একটা ডকুমেন্ট থাকে যে একটা টুল থাকে, টুলের মাধ্যমে তারা কিন্তু এখানে যখন তারা ওয়েবসাইট ব্রাউজ করেন তখন যখন ইমেজের টাইম আসে না তখন কিন্তু এখানে তারা বলে দেয় অটোমেটিক ভয়েসের মাধ্যমে বলে দেয় দিস ইমেজ উইল কামিং সুন, অথবা যদি আপনি দেন যে এখানে যদি আপনি দেন যে দিস ইজ বার্ড ইমেজ, ওকে দিস ইজ বার্ড ইমেজ, তো সেখানে ভয়েসের মাধ্যমে বলে দেয় যে দিস ইজ বার্ড ইমেজ। তো যারা দৃষ্টি প্রতিবন্ধী যারা দেখতে পারেন না তারা কিন্তু এই যে এখানে তারা এটা আসলে পরে তারা বুঝতে পারেন যে দিস ইজ বার্ড ইমেজ বলতে এখানে আমি একটা বার্ডের পিকচার দিই, তখন কি হচ্ছে যে যখন তারা তো চোখে দেখে না তারা এটা ব্রাউজ করবে কিন্তু যখন এখানে আসবে না তখন এই এটার পিছনে কিন্তু অল্টারনেটিভ হিসেবে আমি দিয়ে দিয়েছি যে দিস ইজ বার্ড ইমেজ, তো তখন বলবে যে দিস ইজ বার্ড ইমেজ, তখন তারা দৃষ্টিপ্রতিবন্ধী যারা তারা কিন্তু বুঝতে সুবিধা হবে যে এখানে একটা বার্ডের ছবি আছে। তো ইমেজ নিয়ে আজকে এই পর্যন্তই, আমাদের স্বাগতম জানাচ্ছি।